নমস্কার, আমি আজকে আপনাদের নিরামিষ দিনে রুটি বা ভাতের সাথে খাবার জন্য একটি রেসিপি বানিয়ে দেখাবো, মূলোর ঘন্ট। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। নিত্য নতুন এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি মূলোর ঘন্ট। মূলো ঘন্ট বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 800 গ্রাম লাল মূলো। মূলোগুলো আমি খোসা ছাড়িয়ে অর্ধেক করে রেখেছি যাতে মূলোগুলো গ্রেট করতে সুবিধা হয়। মূলোগুলো আমি গ্রেটারে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এই নুনটা দেওয়ার কারণে কিন্তু মূলো থেকে যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে। আর হ্যাঁ, এই রেসিপিটা অবশ্যই লাল মূলো দিয়ে করবেন, তাতে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হবে। এইভাবে আমি নুনটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাতে কিন্তু মূলো থেকে জলটা বেরিয়ে আসবে। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে এই মশলার পেস্টটা ভালো করে একটু গুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিলাম 2টো তেজপাতা আর দিলাম সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করছি। ফোড়নটা থেকে আমার একটা গন্ধ বেরিয়ে এসছে। ঠিক এই সময়তেই আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে এইভাবে ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ফ্রাই করছি। আলুটা আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে 1 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচিটা দেওয়ার পরে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোটা আমি প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। ওই পেস্টের বাটিতে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এটা 1 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে আমি 1/4 কাপ মতো মটরশুঁটি নিয়েছি আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করি এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এটা 1 মিনিট নাড়াচাড়া করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মূলো। এই মূলোটা থেকে দেখুন জল বেরিয়েছে। এবার আমি এভাবে জল চিপে চিপে মূলোগুলোকে দেব। দেখুন কত জল বেরোচ্ছে। এইভাবে জল চিপে চিপে কিন্তু দিতে হবে। এবার আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। আমি এটা 2 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করলাম। এবার আমি এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। জলটা আমি পুরো দেব না, জলের ছিটে মতো দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে হতে দেব। আমি এটা 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার মূলো আলু কিন্তু অনেকটা প্রায় সিদ্ধ হয়েই এসেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি প্রায় 1 মিনিট মতো এটা নাড়াচাড়া করলাম। এবার আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটা চাপা দিয়ে হতে দেব। আমি এটা 3 মিনিট পর্যন্ত চাপা দিয়ে রেখেছিলাম। আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি
আপনারা কিন্তু এই সময় অবশ্যই নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবেন। আর দিলাম 1 চা চামচ ঘি। তারপর আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার আমি মূলোর ঘন্ট গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি মূলোর ঘন্ট। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।